হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পেটিকোট কেটেছিলাম। এই পেটিকোট কাটাও দেখিয়েছি। এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। যে পাকা মুড়ি, হ্যাঁ, ওই মুড়া আপনার এই দেখে 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি ফাঁকা রেখে পেটিকোটটা সেলাই করব। আচ্ছা, আগে পাকা মুড়ি সেলাই করে নিতে হবে, নিয়ে দুটাই এটা সেলাই করে নিয়ে, আচ্ছা আরেকটা, এটাও পাকা মুড়ি। এইভাবে 2টা পাকা মুড়ি সেলাই করে পেটিকোট কাটা এবং বানানো সবচেয়ে সহজ। যদি একটু আপনারা দেখে পেটিকোটটা কিভাবে কাটতে হয়, ওইটা মুড়িটা এরকম করে নিতে হয়, নিলে আপনার মানে কাপড় ওই পাশ থেকে সেলাইটা মানে যখন দেখবেন তখন দেখতে ভাল লাগে। পাকা মুড়ি হয়ে গেছে, তারপরে হচ্ছে যে এই আরেক মুড়ি দিয়ে সেলাই দিচ্ছে। মোট 6টা জয়েন দিতে হয়। 3টে জয়েন্ট হয়ে, এটাতে 3টে জয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, এরপরে এ পাশে 2টা জয়েন্ট, এটার সাথে আরও 2টে জয়েন্ট, এই যে এভাবে এটা লাগাবো। এভাবে লাগায়া, আচ্ছা এইভাবে এভাবে এটা সেলাই করে নিব। বাকি থাকলে আর একটা মুড়ি, সেটা এখন এটা এখন জয়েন দিব। এইটা হলো 6 পার্ট, এটা হলো 6 পার্টের। বাস এটা এইভাবে সেলাই করে আপনারা ইচ্ছা করলে বাসায় বসে এরকম কাটা দেখে এরকম করে সেলাই করে নিতে পারেন। সুতা শেষ। আবার স্টার্ট। এইভাবে আচ্ছা এইভাবে সেলাইটা জয়েন দিয়ে বাস এটা শেষ। আর এটা আর এক পাটে মানে 6টা, 5টা সেলাই হলো, এখন এটা 6টা। আরেকটা এই সেলাইটা দিয়ে বাস 6টা জয়েন শেষ। আচ্ছা এখন
এখন এই যে আপনার যেই দিক দিয়ে আপনার পেটিকোটের মুড়িটা রাখবো, মানে ফিতা লাগানোর জন্য, সেই পাশটা সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, এই পাশটা এভাবে সেলাই করে নিয়ে, আচ্ছা, হ্যাঁ, ঘুরিয়ে নিলাম, নিয়ে ওখানে একটু ডবল দিলাম, যাতে ওই ডবল সেলাই দিলে আপনার কখনো ছিঁড়বে না। আচ্ছা, এখন ওই কোমরের পট্টিটা লাগাবো। কোমরের পট্টিটা দুইটা জয়েন করে সিধামুড়া, হ্যাঁ, সিধামুড়া, এই, হ্যাঁ, এইভাবে পট্টিটা লাগাইয়া পিছনে যে সেলাইয়ের ইয়েটা আছে, এটা সুন্দর করে দুই ভাঁজের কাপড়, এই ভাঁজেরটা এই পাশে, ওই ভাঁজেরটা ওই পাশে, এরকম করে দিলে আপনার সেলাইটা মজবুত হবে, আর পেটিকোট সহজে ছিঁড়বে না। এভাবে আপনারা দেখবেন যে কাপড়টা সেলাই করে এই পট্টিটা যখন লাগাবেন সেটা সিধা পাশে লাগাবেন, হ্যাঁ, আর উল্টো পাশে এই এই যে মুড়িটা আছে এটা উল্টো পাশে, হ্যাঁ, উল্টো পাশে লাগাবো। এভাবে করে আচ্ছা, ওটা আপনার ঘুরিয়ে নিয়ে ওই সিধা পাশেই কিন্তু সেলাই দিতে হবে। ওই এই সিধা পাশের ইয়েটা উল্টো পাশ দিয়ে, হ্যাঁ, ওইভাবে আঁকিয়ে নিয়ে, এভাবে এঁকে নিয়ে আপনার ওই কোমরটা সুন্দরভাবে, হ্যাঁ, জয়েন দিয়ে নিব। সুন্দরভাবে জয়েন দিয়ে নিয়ে এভাবে জয়েন দিলাম, জয়েন দিয়ে কাপড়টি পিছন দিকেও আপনি দেখতে হবে, হাত দিয়ে দেখতে হবে যে কাপড়টা আসলে সেলাই হচ্ছে কি না। এটা এভাবে মানে আমরা করে থাকি। এটা সমান করে নিয়ে ব্যাস সেলাই করে এখন আমার আরেকবার সেলাই দিতে হবে। আচ্ছা, এভাবে কোমরের কাপড়টা এভাবে সেলাই করে নিয়ে, হ্যাঁ, ব্যাস এখন সেলাই করে নিয়ে বা শেষ, ডাবল সেলাই দিয়ে কেটে নিলাম, নিয়ে পেটিকোটটা সিধা করে, সিধা করে একটা কোনাচে আছে, ওই কোনাচেটা ভাঁজ দিলাম, এই পট্টি, হ্যাঁ, কোমরের কাপড়টা সোজা করে নিয়ে বাস ওই সোজাই আপনার সমান করে নিলাম, নিয়ে টেনে নিয়ে আমতরে এই পেটিকোটের একটা কোনাচে আছে, হ্যাঁ, এই যে এইটা, এই কোনাচেটা, এই কোনাচাটা এটা একটু কেটে নিতে হবে। এটা কেটে নিলে
আপনার নিচকা রাউন্ডটা খুব সুন্দর গোল হয়ে থাকে। ওটা না কাটলে ওই জায়গায় একটা কেমন একটা ভাঁজ হয়ে থাকে, ওটা দেখতে ভালো লাগে না। বাট ওটা কাটা হয়ে গেছে। এখন নিচের এর কাপড়টা একটু মুড়ে নিয়ে বা চিকন করে সেলাই দিব। সাধারণত সবাই চিকন করে সেলাই দেয়, কারণ চিকন করেই আপনার 2টা সেলাই দিব। এটা কাপড় মুড়ি নিয়ে সেলাই হচ্ছে। আর হচ্ছে যে পরে মুড়িটা গোটা সেলাই হয়ে গেলে পরে ধার দিয়ে আরও একটা সিধে করে আরও একটা সেলাই দিব। আরও একটা সেলাই দিয়ে ব্যাস আপনার এই পেটিকোটটা মানে রেডি হয়ে গেল। বেশি সময় লাগবে না। বাসায় আপনারা ট্রাই করুন, দেখুন এরকম যেভাবে কাটলাম, কেটে যেভাবে সেলাই করলাম, এভাবে যদি সেলাই করেন অতি সহজে আপনারা পেটিকোটটা বাসায় করতে পারবেন। এভাবে মুড়ে নিয়ে কাপড় আগে চিকন করে মানে হাত দিয়ে একটু শেপ করে নিলাম, নিয়ে তারপরে ওইভাবে সেলাই দিচ্ছি। আমি সাধারণত হচ্ছে যে এই ব্লাউজ, পেটিকোট এগুলো সেলাই করি না। আমি সবসময় বেশিরভাগ আপনার 3 পিসই বেশি সেলাই করি। হ্যাঁ, তা মাঝে মধ্যে পেটিকোট, ব্লাউজ আসলে পরে মানে মনে যদি হয় তাহলে করি, আর না হলে বেশি সময় লাগে ওই জন্য করি না। পেটিকোটটা করি, আমি 3 পিসই বেশি করি। তবে প্রতিটা 3 পিস আমি সবটা না হলেও মানে যেগুলা ভালো, মানে সেলাই করতে ভালো, লেস লাগানো, এসব সেলাইগুলো করলে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে কাটবো, কীভাবে সেলাই করব। এগুলো আমি সবগুলো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব। মানে কাটবো, কাটার পরে আবার কীভাবে সেলাই করবেন সেটাও দেখিয়ে দেব। কিন্তু আপনারা ফলো করেন, দেখেন, হ্যাঁ, অবশ্যই মানে পারবেন। না করলেও কিন্তু অনেক সময় দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এখন সিধা মোড়া করে, হ্যাঁ, নিচের ইয়েটা আর একটা সেলাই দিচ্ছি, ডবল সেলাই দিয়ে এভাবে সেলাই দিয়ে ব্যাস সেলাইটা খালি টেনে ধরে আটকে যাচ্ছে। আচ্ছা, এইভাবে গোল রাউন্ডটা সেলাই হয়ে গেছে। এখন ফিতা করব। এখন ফিতা হয়ে গেলে পরে, হ্যাঁ, পেটিকোটটা রেডি দেখে ধন্যবাদ। পেটিকোটটা রেডি করে দিয়ে ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে দেখবেন।